চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে পরিত্যক্ত ইটভাটায় গাছে গাছে ঝুলে আছে বিদেশি জাতের রং বেরঙের রসালো আম। আছে বিদেশি জাতের অন্যান্য ফলও। ব্যতিক্রমধর্মী এ বাগান করেছেন স্থানীয় এক সাংবাদিক। প্রায় 4 বছরের সংগ্রাম শেষে পেয়েছেন সফলতা। খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে রং বেরঙের বিদেশি জাতের নানান রঙের আম। রোসা, লেমন টেস্ট, আতাউল, বেলি মার্বেল, অস্টিন গোল্ড সহ আছে 57 জাতের আম। চাঁদপুর সদর উপজেলা শাহাতুলি গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে এ বাগান। প্রায় 4 বছর আগে পারিবারিক 3.5 একর পরিত্যক্ত জমিতে এটি গড়ে তোলেন স্থানীয় সাংবাদিক হেলাল উদ্দিন। আমরা এখানে জৈব পদ্ধতির ব্যবহার শুরু করি, আমরা রাসায়নিক সারটাকে পরিহার করি। আমরা মনে করি যে বিষমুক্ত যে ফল ফসলকে আমরা গুরুত্ব দিচ্ছি, যে ফল ফসল আমার সন্তান খেতে পারবে, আমি খেতে পারবো, এই ধরনের ফল ফসল একটা বাগান করার জন্য এখানে প্রতিদিন কাজ করেন 15 থেকে 16 জন কর্মী। আমরা এখানে 15 থেকে 20 জনের মতন কাজ করি। আমাদের মালিক অনেক ভালো, যে বেতন দেয় আমাদের আলহামদুলিল্লাহ মাসের সংখ্যা চলে যায়। ওষুধ মারি গাছে এই জন্য পোকামাকড় দমন করার জন্য, আর প্রতিনিয়ত আমরা কাজ করতেছি। রং বেরঙের নানান জাতের আম দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। তো আমারও একটা স্বপ্ন আছে যে যখন আর কি বাহির থেকে একবার চলে আসবো, তখন এরকম একটি প্রজেক্ট বা এরকম একটা আমের বাগান করার আর কি খুব ইচ্ছা আর কি। আমরা স্টুডেন্ট, আমরা প্রায় সময় আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা ঘুরতে আসি। তারপরে হচ্ছে গিয়ে আমরা অনেক ফল টল দেখি। বিদেশি উচ্চ ফলনশীল জাতের এই আম বিক্রি হচ্ছে প্রতি কেজি 400 থেকে 600 টাকায়। সদীপ চৌধুরী, নিউজ 24।